হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ বানাবো মাছের ডিমের বড়া। গরম গরম ভাতের সাথে মাছের ডিমের বড়া বাঙালির কাছে একটা প্রিয় রেসিপি। দেখুন, আমি এখানে মাছের ডিমগুলো নিয়ে নিয়েছি জল ঝরিয়ে ভালো করে ধুয়ে, আর নিয়ে নিয়েছি লবণ হলুদ, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়েও নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বেসন। মাছের ডিমের গায়ে দেখবেন এক ধরনের পাতলা আস্তরণ থাকে, সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম ডিমটাকে ঝুড়ো করে নিয়ে তারপরে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচির মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। আজকে ডিমের বড়া ভাজার জন্য আমি কিন্তু কোনো রকম চালের গুঁড়ো ইউজ করব না, শুধুমাত্র বেসন ইউজ করব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, স্বাদের জন্য ধনেপাতাও কিন্তু ইউজ করা যেতে পারে। আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েই সিম্পলভাবে ডিমের বড়াটা বানিয়ে ফেলবো, তাই এত বেশি কিছু উপকরণ আমি দিচ্ছি না। আর আদা রসুন বাটাও কিন্তু অ্যাড করা যেতে পারে। আমি এখানে অল্প অল্প করেই বেসন দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করব না, জল ছাড়াই কিন্তু এরকম পাতলা ব্যাটার রেডি হয়ে যায়। তাই আপনারা যখন বানাবেন তখন কিন্তু কোনো রকম জল ইউজ করবেন না, দেখবেন এরকম সবকিছু মেশানোর পর এরকম পাতলা ব্যাটারই রেডি হয়ে যাবে। এবার বড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার একে একে ডিমের বড়াগুলো ভেজে নেব। মাছের ডিমগুলো তেলে দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দেবেন, কারণ ডিমগুলো যখন আমি তেলে দিচ্ছি তারপরে কিন্তু কিছু ডিম ফুটে আসে। তাই আপনাদেরকে বলবো ডিমের বড়াগুলো দেওয়ার পর একটু কড়াই থেকে সরে দাঁড়াবেন। দেখুন, ব্যাটারটা পাতলা হওয়ার কারণে আমার তেলের মধ্যে দিতে কিন্তু বেশ সুবিধে হয়েছিল, কারণ চামচের সাহায্য নিয়ে আবার স্প্রেড করে দিতে হচ্ছিল না। এবার ডিমের বড়াগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু লাল লাল মতো হয়ে এলে এইটাকে এপিট ওপিট করে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই হালকা করে ভেজে তুলে নিতে হবে। এই বড়াগুলো ভাজতে আপনার এক সাইড 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে, এবং অন্য সাইডও আপনি 2 থেকে 3 মিনিট মতো হাতে সময় নিয়ে লালচে করে ভেজে নেবেন। এবার দেখুন, আমার বড়াগুলো কিন্তু ভেজে একদম রেডি হয়ে গেছে, শুধুমাত্র গরম গরম ভাতের সাথে কিন্তু খাবার অপেক্ষা। এইভাবেই আমি বাকি ডিমগুলো কিন্তু মুচমুচে করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই ডিমের বড়াগুলো কিন্তু গরম গরম ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়, তারপরে কিন্তু বিকেলের চায়ের সাথেও কিন্তু আপনারা বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারেন। সিম্পলভাবে এই ডিমের বড়া আপনারা বাড়িতে বানিয়ে খান, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো তাহলে টাটা।